এরপরে কোন সেম ফ্রিজ? মডেলের আরেকটা ফ্রিজ, ওই যে বড় একটা ফ্রিজ। আচ্ছা, প্রথমে যেটা দেখাইছিলাম। আচ্ছা, সেম মডেলের আরেকটা ফ্রিজ, কিন্তু এটার একটু স্পট আছে ভাই। এই দেখেন, এটা আমি যদি রং করে দিতে চাই তাহলে রং করে দিব, ডিসপ্লে সব কাজ করব, আচ্ছা, কোনো সমস্যা ওকে। নাই ভাই। এই একটু দেখেন ভিতর সাইডটা দেখি। এটা বেশ বড়, বেশ বড়। হ্যাঁ 600 লিটার, এগুলো বড় ফ্রিজ ভাই। আসলে এই ভাই দেখেন। এই ফ্রিজগুলো কেনার উদ্দেশ্য কি, আমাদের যে ব্লকে এই সব ধরনের ফ্রিজ কোন দোকানদার কিনে না। না। কেন কিনে না? ওনারা এই মালগুলা মানে ওনাদের দোকান হলো হাই কোয়ালিটির দোকান। আর আচ্ছা, আমি ভাই গরিবের, এটা বেশি দামে কোপ দিতে চাই আমি আরকি। একটু গরিব মানুষ, গরিব দোকানদার, মানে আমি চাই যে আমার কাছ থেকে গরিব মানুষের লোক, বড় লোকের বড় দরকার নেই লোকের আমার। দরকার নেই। ওনাগো ফ্রিজ হলো এক একটা ধরলে 60,000, 40,000, 50,000, আমার ফ্রিজ ধরলে 8,000, 9,000, 9,000। 10,000। ভাইয়া এই ফ্রিজটা দিব আজকে 15,000 টাকা এটা করে। 15,000 টাকা থাকবে। ভাই বিশাল এক ফ্রিজ। আসলে একটা পাবলিক বুঝার দরকার, একটা ভাইগো বুঝার দরকার যে একটা ফ্রিজ 15,000 টাকা উনি কি কিনে আনে নাকি উনি কেমন আনে। এই ফ্রিজ 15,000 টাকা ভাই মানে একদম মানে বিশ্বাস করার মতো না। না ভাই। কারণ কি এই ফ্রিজ গুলো এক সময় 1 লাখের উপরে ছিল। হ্যাঁ ভাই, ওই আমলে তাও। 1 লাখ 1.5 লাখ টাকায় একটা ফ্রিজ ছিল। এগুলো পাবলিক বুঝবে না। এখন বুঝবে কি জানেন, গ্লাস ডোরের ওয়ালটন, একদম চকচকা ভাবিগো কালার, খালাগো কালার, আশাগো কালার, এগুলো নিব যাদের দাঁত দুধ পড়ে গেছে, দাঁত দুধ Right. একটু কম আছে, তারা নিবে। ব্যবসা বাণিজ্য নতুন শুরু হ্যাঁ। করছে আচ্ছা, তারা। এই মালটা আজকে 15,000 দিব না, আরো 2,000 কমাই দিব। 14,000, 13,000 টাকা। 13,000 টাকা নট প্রাইস। এই ফ্রিজটা 13,000 টাকা ভাই। এটা আপনার এই জঙ্গে ঠান্ডা দিব না, আপনার আচ্ছা, ফ্রিজে ঠান্ডা দিব। ফ্রিজে ঠান্ডা ও দিব। ঠান্ডা ঠিক আছে, আপনার ফ্রিজ ঠিক আছে। Right. এটা 5 বছর চালায় ফালাই দেন না, সমস্যা আবার নেই। তাই না, ভিতরে সাইডটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক